আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে দেখে আসতে চাই প্রান্তিক মানুষ আসলে এই আইন নিয়ে কি ভাবছে। বরিশালের সহকর্মী অমিত হাসান কথা বলেছেন তাদের সঙ্গে, দেখে আসবো। বরিশাল থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি অমিত হাসান। জাতীয় সংসদ নির্বাচনে এবার নিষেধাজ্ঞা এলো এআই ব্যবহারে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার যুক্ত করেছে নতুন কিছু বিধান নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের পাশাপাশি এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি ও প্রচারে নিষেধাজ্ঞা থাকছে এবারের নির্বাচনে। বরিশালের মানুষ কি ভাবছে এ বিষয়ে, কতটুকু জানেন এআই সম্পর্কে, চলুন জেনে আসা যাক। যে মানুষ যেটা জানে না, শোনে না, বোঝে না, অথচ তার নামে একটা অনেক মব তৈরি করার জন্য অনেক কিছু তৈরি করে ফেলায়, এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা উচিত না। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন এটা নিষেধাজ্ঞা এনে থাকে, আমি তাদের সাধুবাদ জানাই। নির্বাচনের প্রেক্ষাপটে ক্ষতির কারণ হতে পারে এই ব্যাপারে আমি তেমন জানি না, তবে জানি যে এটা ডুপ্লিকেট করতে পারে, যে কোনো একটা জিনিস অবিকল নকল করা যায়। যেহেতু এআইটা থেকে অনেক সময় তরুণ সমাজ অনেক কিছু বিকৃতি করে, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের টাইমে আপনার এআইটা দরকার হবে না। ভিন্ন ভিন্ন বয়সের মানুষের এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। এ বিষয়ে তরুণরা কি ভাবছেন, চলুন তাদের মুখ থেকেই শুনে আসি তাদের মতামত। এটা সামনে আমাদের ভালো ইউটিলাইজ করা দরকার এবং এটা সদ্ব্যবহার করলে ভালো কিছু আসবে। আমার মাথা ব্যথা করে, এই জন্য মাথা কেটে ফেলবো, এই ধরনের বিষয়ে না গিয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে আমরা এই বিষয়টাকে আরও সুন্দর করে করতে পারি, প্রচার করতে পারি। সরকার এই সিদ্ধান্তটা নেয়, অবশ্যই আমি মনে করব এটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ কিছু নিয়ে আসবে। যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সবগুলোর ব্যবহার যদি করা হয়, এতে গণতন্ত্রের বিকাশ ঘটবে এবং গণতন্ত্রের স্বচ্ছতা জনগণের কাছে বহিঃপ্রকাশ ঘটবে। আমরা চাই প্রত্যেকটি আধুনিক প্রযুক্তি এই নির্বাচনে ব্যবহার হোক। বিশ্বে এআই ব্যবহারের মাধ্যমে অনেক ইতিবাচক কাজ হচ্ছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এর নেতিবাচক ব্যবহারের শঙ্কা করছেন ভোটাররা। এই শঙ্কা দূরীকরণে এআই ব্যবহারে যথাযথ আইন প্রণয়ন হোক এমন প্রত্যাশা ভোটারদের। অমিত হাসান, এখন বরিশাল।